যখন কেউ না খেয়ে থাকে, ধর্ম, বর্ণ ও সময় ভেদে বিষয়টাকে নানা নামে আখ্যায়িত করা হয়, যেমন উপবাস, রোজা, ফাস্টিং বা অনশন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অটোফেজি। অটোফেজি মানে নিজেই নিজেকে খাওয়া। এর মানে নিজের মাংস নিজে খাওয়া নয়, শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেলে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে অটোফেজি বা নিজেই নিজেকে খাওয়া বলে। আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে। সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে নষ্ট কোষগুলো পরিষ্কার করার সময় পায় না, ফলে কোষগুলোতে অনেক ময়লা আবর্জনা জমে যায়। শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে। ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু এখান থেকেই। মানুষ যখন খালি পেটে থাকে, তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে। কোষগুলোর আমাদের মতো আবর্জনা ফেলার জায়গা না থাকায় তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে নেয়। চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি। শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার করেই জাপানের ওশিনোরি ওসুমি 2016 সালে নোবেল পুরস্কারে সম্মানিত হন। অটোফেজি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে এবং দীর্ঘমেয়াদী বার্ধক্য দূর হয়। এতে নতুন কোষগুলো হয়ে ওঠে আরো শক্তিশালী। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।